ওসব আজকে আইছিল গাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আজকে মাছ ফ্রাই, বিসমিল্লাহির রহমানির রহিম, মাছ ফ্রাই করতেছি। আবার এদিকে চা গাওয়া হচ্ছে। মাছ ফ্রাইয়ের জন্য অল্প হলদি দিয়ে দিবেন আর একটু লবণ দিয়ে দিবেন। মানে এটা বর্তমানে রান্না করব 4 পিস নতুবা 5 পিস, বাকিগুলো রেখে দিব। ফ্রাই করে রাখলে 1 সপ্তাহ বিনা ফ্রিজে রেখে খেতে পারবেন। 1 সপ্তাহ নষ্ট হবে না এইরকম তেলের মধ্যে ফ্রাই করে যদিও রাখেন। আর এমনি বিনা ফ্রাইয়ে কাঁচা মাছ যদিও রাখেন তাহলে ফ্রিজে রাখতে হবে, তাও বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। আর ফ্রাই করে যদিও আপনি ফ্রিজে রাখেন না তাও 7 দিন 8 দিন পরেই ভালো থাকবে। আর ফ্রিজে যদিও রেখে খান এরকম ফ্রাই করে 1 মাস 2 মাস পরে খেলেও নষ্ট হবে না। এক সাইড হওয়ার পর এরকম পাল্টে দিয়ে দিবেন। দেখেন এইরকম পাল্টে দিয়ে দিবেন, কিন্তু আমি অলরেডি পাল্টে দিয়ে দিছি, তবে দেখাইতেছি। এরকম পাল্টে দিয়ে দিবেন। এই যে কালার হয়েছে আরও একটু পাল্টে দিয়ে দিব, আর একটু বেশি ফ্রাই করব। তাই এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমার অনেক প্রবাসী ভাই ও বন্ধুরা আছেন, অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না। মরুভূমিতে ফ্রিজ নাই, আইসের মধ্যে রাখা হয়। আল্লাহুম্মা লা তা'তুলনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। অনেক একটা চমৎকার ডাক চলে আসছিল বাদলের, তাই দোয়াটা পড়ে নিলাম। যাই হোক, মাশাআল্লাহ বৃষ্টি চলে আসতেছে। তো এই মরুভূমিতে অনেক ভাই বন্ধুরা আছেন, ওরা জানেন না, মাছ কিনেন 2-1 দিন খেয়ে সব ফেলে দেন। তাই ওনাদের জন্য আপনারা এইরকম ফ্রাই করে একটু টাটকা ফ্রাই করবেন, একটু হলদি দিয়ে নিমক ডালবেন। নিমক ডালে ফ্রাই করে এই ডাব্বা, এই যে দেখেন এইরকম ডাব্বার মধ্যে ভরে ডেকে রেখে দিবেন। বিনা ফ্রিজে ইনশাল্লাহ 1 সপ্তাহ খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। পুরো ভিডিওতে জড়িত থাকবেন, পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে পারবেন। এইরকম কালার করে রেখে দিবেন। একটু কম হলেও সমস্যা হবে না, কিন্তু আমি ট্রাই করি, আমি মানে যতক্ষণ এরকম লাল হয় না, তবে মরিচ দিয়ে লাল করি না, ফ্রাই করেই লাল যতক্ষণ হয় না ততক্ষণ আমি একদিনে মনে করি খাইতে খুব একটা আমার ভালো লাগে না। এরকম একটু লালটি কালার হওয়ার পরে তুলে রাখবে। এই যে উপরের সাইডটা হয়ে গেছে অলরেডি, আর নিচের সাইড একটু পরে হয়ে যাবে, তুলে রেখে দিব। তাই এরকম প্লাস্টিক ডাব্বা থাকলে প্লাস্টিকে রাখবেন না, নাইলে ওই নরম তো, প্লেটের মধ্যে রাখে ঠান্ডা করে রাখবেন। এই মুহূর্তে তুলে দিয়েছি, আগুন অফ করে দিয়েছি, সেই জন্য এই যে চা হয়ে গেছে, কুইটিকে নিয়ে চা দেওয়ার জন্য চলে যাব। এই চা দিয়ে গাওয়া দিয়ে এর পরবর্তীতে এগুলা এসে ফ্রাই করব। পুরো ভিডিওর মধ্যে জড়িত থাকবেন। আর কয়েকটা কথা বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন। নতুন যারা আছেন প্রবাসী ওনাদেরকে বলতেছি, এবং যারা মরুভূমিতে আছেন ওনাদের জন্য কথা বলবো পরবর্তীতে। অপেক্ষা করুন, কথাগুলো শোনার জন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করেন পুরা ভিডিও। এই যে সাগাওয়াত দিয়ে চলে আসলাম, এবার বানাইতেছি। যাই হোক, আমার কথা এইটাই, এই যে নতুন যারা আমার ভাই ও বন্ধুরা আছেন, দেশ থেকে বিদেশ আসছেন, রান্না একদম সহজ। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমি এইটা কখনো বলি নাই কোনো লাইভের মধ্যে, কোনো এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার ফলো করা এনতেন এগুলো আমি বলি না। কেননা আমি ফেসবুকের মধ্যে টাকা কামানোর উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হইলো, আমার অনেক ভাই ও বন্ধুরা আছেন বাড়িতে কোনো কাজ করেন নাই, রান্না বাড়া কাজ, আর অন্য কাজ তো করেছেন, রান্না করেন নাই, নিজের প্লেটটা নিজের মা না হলে বনে দত্ত করে দিয়েছে এবং দত্ত করেছে, এইগুলোও দত্ত করা জানেন না। ওনারা বিদেশে চলে আসছেন পেটের টানে, অভাবের কারণে, যে কোনো কারণে হোক, বা মনে করেন টাকা কামানোর জন্য ওনারা এসে রান্না করবেন। ওনারা যেহেতু আমার এই ভিডিওটি দেখে শিখতে পারেন, সেই জন্য আমি একটু লম্বা করি আমার ভিডিও। হয়তো অনেকের খারাপ লাগুক চাই না লাগুক, এটা আমার দেখার বিষয় নয়। আমি আমার নতুন যারা ভাই ও বন্ধুরা আছেন
ফলো করলেই আমার কোনো আসা যাবে না, না করলে কোনো আসা যাবে না, কিন্তু আমি বলবো না, এটা যার যারই ব্যক্তিগত ব্যাপার। তবে ভিডিওটা পুরা দেখার চেষ্টা করবেন, আপনাদের উপকার হবে। আমার কোনো উপকার নাই, আমার কোনো ফায়দা নাই, আমার একটাই ফায়দা, নতুন যারা আসছেন ওনাদের জন্য, ওনাদের চিন্তাভাবনা মাথায় নিয়ে আমি এই ভিডিওগুলো করতে থাকি। অন্য কোনো দান্দা নয়, পয়সা কামানোর দান্দা নয়, ফেসবুকে ভাইরাল হওয়ার দান্দা নয়। এইটাই আমার সবচেয়ে মেইন কথা হলো, নতুন যারা ওরা যেন শিখতে পারে রান্নাগুলো। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এই যে এইরকম একটি প্লেটের মধ্যে রাখবেন, অল্প মানে একটু ঠান্ডা হলে এই ডাব্বার মধ্যে ঢেলে দিবেন। এরকম ডাব্বার মধ্যে ঢেলে দিয়ে 1 সপ্তাহ আপনি নিঃসন্দেহে রাখতে পারবেন, বিনা ফ্রিজে, বিনা আইসে, এমনি স্বাভাবিকভাবে, নষ্ট হবে না ইনশাল্লাহ। মরুভূমিতে যারা আছেন ওনাদের জন্য এই টিপসটা অনেক উত্তম। হ্যাঁ, ফ্রিজে রাখলে মাস, 1.5 মাস, 2 মাস পরে খেতে পারবেন, সমস্যা নেই যারা ফ্রিজ আছে।